বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। কারবালার যুদ্ধ। ইসলামিক পঞ্জিকা অনুসারে 10ই মহরম 61 হিজরি মোতাবেক 10ই অক্টোবর 680 খ্রিস্টাব্দ বর্তমান ইরাকে কারবালা নামক প্রান্তরে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল এজিদের সাথে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন ইবনে আলী এর সাথে। উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদ, যার স্বীকৃতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু অস্বীকার করেছিলেন। পিছাও, পিছনে যাও। খাওয়া দাওয়া করি, ছেড়ে দিয়ে পরে আমাকে ভিডিওটা করে যায়, আবার দল বাইর করে দিই। ঠিক আছে, দল বাইরের মধ্যে আছি। আমাকে সুন্দর বিষয় দিচ্ছে। বলে দিন, কথা তো মনে থাকে না, মনে করে দিন। হরি কালী
আসুন জেনে নেই মহরম মাসের ফজিলত। এ মাসে কি হয়। মহরম মাসে 10 তারিখে মুসলিম বিশ্বের পবিত্র আসর নামে পরিচিত। পবিত্র এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হযরত হুসাইন কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। পৃথিবী এইরকম ইতিহাস বিশ্বের সকল মুসলিম নজরবিহীন আজও হয়ে আছে ধর্মীয় অনুসারে। পবিত্র এই দিনে আসমান ও জমিন সৃষ্টি করা হয়েছিল বলে জানা যায় কুরআনে। এই দিনে পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম সালামকে পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। 10 মহরম আল্লাহ নবীদেরকে শত্রুর হাত থেকে আশ্রয় প্রদান করেছিলেন। এই দিনে নবী মুসা আলাইহিস সালামের শত্রু ফেরাউনের নীল নদে ডুবিয়ে দেওয়া হয়। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির ঝুলে কবল থেকে রক্ষা পেয়েছিল এই দিনে। তিনি যদি পর্বত শৃঙ্খলা নুরঙ্গ ফেলেছিলেন এই দিনে হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। নমরুদের কবল থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উদ্ধার পেয়েছিলেন এই দিনে। হযরত আইয়ুব আলাইহিস সালাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেছিলেন এই দিনে। এই দিনে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উচ্চ আকাশে উঠে দিয়েছিলেন এই দিনে। এমনকি হাদিস শরীফে বর্ণিত আছে যে 10 মহরম কিয়ামত সংঘটিত হবে। তাছাড়াও আশুরার দিনে ঘটনা ছাড়াও আরও অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহ তাআলা ইসলামের ইতিহাসে পবিত্র এই দিনে অনেক তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ। আমি আবারও পাক স্মরণ করে প্রশংসা মাত্রই আল্লাহর জন্য, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। দরদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর। সৌভাগ্যবান শহীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিদ্র সাহেব হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু সাল্লামের কারবালা প্রান্তরে শহীদ হওয়াকে কেন্দ্র করে অনেক ঘটনা ছেড়ে প্রসিদ্ধ হয়েছে। বাংলাদেশের অনেক মুসলিমের মধ্যে বিষয়ে বিরাট বিভ্রান্তি রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দল নেতাগণ, ইসলামিক বিভিন্ন সংগঠন, ব্যক্তিবর্গ এই দিনে উপলক্ষে জাতির সামনে প্রতি বছর বিশেষ বাণী তুলে ধরেন। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে থাকেন। এই দিনে বাংলাদেশের আমাদের সরকার ছুটি ঘোষণা করে থাকেন। তাদের সকল কথা ঘুরে ফিরে একটাই, সরাসরি জালেম, নিষ্ঠুর এবং নরপিশাচ এজিদের হাত থেকে এই রাসূল দহিদ্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নির্মমভাবে নিহত হয়েছেন। এই জন্য এটি পবিত্র দিন। বিশেষ একটি সম্প্রদায় এই দিনে উপলক্ষে জাতীয় মিছিল সহ জাজিয়া মিছিল সহ নানা অনুষ্ঠান আয়োজন করে থাকেন। বিষাদ সিন্ধুর নামের এক উপন্যাস পড়ে এর কিছু বানোয়াট এবং কাল্পনিক কাহিনী শুনে সুন্নি মুসলিমগণ এই বিষয়ে ভেটা জালের ভিতরে আটকে পড়ে গেছিলেন। আমরা সেই জাল থেকে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। জাতির ভুল ভ্রান্তি সংশোধনের জন্য আজ আমি এ বিষয়ে সঠিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে যাচ্ছি। মূল বিষয়ে যাওয়ার আগে সংক্ষিপ্ত আকারে একটি ভূমিকা পেশ করতে চাই। মন দিয়ে ভূমিকাটি পড়লে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি আরও বিশ্বাস করি আমার লেখাটির উপর আকিও সংশোধন ভুল হতে পারে, ক্ষমা দৃষ্টি সুন্দরে দেখবেন। ইমাম ইবনে কাউসির বলেছেন, প্রতিটি মুসলিমের উচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত সাইয়েদ হুসাইন বিন আলী রাহমাতুল্লাহ কারবালার প্রান্তরে শহীদ হওয়ার ঘটনা ব্যাখ্যিত হওয়ায় সমবেদনা প্রকাশ করায় তিনি ছিলেন মুসলিম জাতির নেতা ও ইমানদের অন্যতম প্রধান। আহলে সুন্নত ওয়ালা জামায়াতে আকিদা অনুষ্ঠানে ইমাম হোসেন বা অন্য কারো মৃত্যুর মাতুজ করা জায়েজ নেই, কিন্তু পরিতাপে বিষয় হলো মুসলিম জাতীয় বিরাট এক জনগোষ্ঠী হোসেন আহমেদের মৃত্যুর
মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে যারা হুসাইন রাদিয়াল্লাহু এর মৃত্যু এবং কারবালার ঘটনা নিয়ে বাড়াবাড়ি করেন তাদের কাছ থেকে কয়েকটি প্রশ্ন খুব যুক্তিসঙ্গত মনে করছি। এই সমস্ত সুন্নি মুসলিম সঠিক তথ্য না জানার কারণে এপারে সন্দেহ বা বিভ্রান্ত আছে আমাদের মাঝে। এই প্রশ্ন আসলে কারবালা প্রান্তরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত হুসাইন হযরত নিহত হওয়ার প্রাকৃতিক ঘটনা শুনে বিভ্রান্ত এই দুঃখ নিহত কেউ চোখের পানি ধরে রাখতে পারবে না। 60 হিজরিতে ইরাকবাসীদের নিকট সংবাদ পৌঁছল যে হুসাইন আর বেঁচে নেই। এজিদের হাতে মুয়াবিয়ার বয়াত করে তার নিকট চিঠিপত্র পাঠিয়ে তার হাতে নিহত হয়েছেন। এ কথা শুনে ক্ষিপ্ত ইরাকবাসী তার হাতে আগ্রহ হয়ে তিনি করতে থাকেন সকল চিঠিপত্র। প্রাকৃত অবস্থা যাচাই করার জন্য হুসেন তার স্বাস্থ্য ভাই মুসলিম বিন ওকিলে পাঠালেন। চিঠির মাধ্যমে জানতে পারলেন মুসলিম কুফায় গিয়ে পৌঁছালে সেখানে দেখতে পান লোকেরা এজিদের লোকজন তাদেরকে চাক প্রয়োগ করছে যাতে এজিদের হাতে বয়াত গ্রহণ। হুসেন রাদিয়াল্লাহু আনহু যখন কুফায় পৌঁছালেন তখন সীমান নামক ব্যক্তি নিষ্ঠুরভাবে আমাদের প্রিয় হুসেন রাদিয়াল্লাহু আনহুকে শিরশ্ছেদ করে তার মস্তক এজিদের দরবারে নিয়ে আসেন। এজিদের দরবার নিয়ে আসার পরে এজি তাতে প্রশ্ন করেছিল, আপনাকে তো হত্যা করতে পারিনি, আপনি কেন হত্যা করেছেন? এই আপনি নিষ্ঠুর, আপনি জাহান্নামে যান, আপনি জাহান্নামে যান, আপনি জাহান্নামে যান। পরিশেষে বলা যায় এই আসরটাকে আসলে জাগির মেঘসুমন দলের উপলক্ষ থেকে